শুভ সকাল। আজ 13ই শ্রাবণ 1431, ইংরাজির 29শে জুলাই 2024। ডাক্তার মহেন্দ্রলাল সরকার 29শে জুলাই 1876 প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। বিশুদ্ধ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক গবেষণায় সহায়তা করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল। দ্বিতীয় মহাযুদ্ধের কালে ইতালির সর্বাধিনায়ক ছিলেন বেনিতো আমিলকারে আন্দ্রেয়া মুসোলিনি। আজ তাঁর জন্মদিন। 29শে জুলাই 1883 তিনি ইতালিতে জন্মগ্রহণ করেন। কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীনেশ রঞ্জন দাস জন্মগ্রহণ করেন 29শে জুলাই 1888। জন্মস্থান বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার কুয়োরপুর গ্রামে। পিতা কেশবচন্দ্র দাস ছিলেন নববিধান ব্রাহ্ম সমাজের উচ্চপদস্থ কর্মচারী ও মাতা ইচ্ছাময়ী দেবী ছিলেন ধর্মপ্রাণা ও দৃঢ়চেতা রমণী। ফ্রান্সের প্যারিসে 29শে জুলাই 1904 জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, JRD টাটা। টাটা গ্রুপের অধীনে বিভিন্ন উদ্যোগ যেমন টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা মোটরস, টাইটেন ইন্ডাস্ট্রিজ, টাটা সল্ট, ভল্টাস এবং এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠার জন্য তিনি পরিচিত ভারতবর্ষে তথা সমগ্র বিশ্বে। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ 1955 তিনি পদ্মভূষণ ও 1992 সালে তিনি ভারতরত্ন অর্জন করেছেন। বাংলার যাত্রা ও সম্ভবত ভারতীয় যাত্রা শিল্পের শেষ জীবিত নারী চরিত্রে অভিনয়কারী পুরুষ শিল্পী চপল ভাদুড়ির আজ জন্মদিন। 29শে জুলাই 1939 পশ্চিমবঙ্গের কলকাতায় তাঁর জন্ম হয়। 29শে জুলাই 1891 কলকাতায় প্রয়াত হন ঊনবিংশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য 1839 সালে সংস্কৃত কলেজ তিনি বিদ্যাসাগর উপাধি পান। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেন। 42-এর যুগান্তকারী সংগ্রামী অরুণা আসফ আলীর আজ মৃত্যুদিন। সময়টা 1996। 8ই আগস্ট 1942 নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করলে অরুণা আসফ আলী দেশবাসীকে এই শেষ সংগ্রামটিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন। প্রবাদ প্রতিম বাঙালি কণ্ঠশিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় 2004 সালে আজকের দিনে 69 বছর বয়সে প্রয়াত হন। বাংলা গানের জগতের স্বর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। তাঁর গানের শিক্ষা শুরু মাতা কমলা দেবীর কাছে। পরে প্রকাশকালী ঘোষালের কাছে তিনি গান শেখেন, যে প্রকাশকালী ঘোষাল ছিলেন বিশ্বদেব চট্টোপাধ্যায়ের শিষ্য। রমাপদ চৌধুরী ছিলেন একজন বাংলা ঔপন্যাসিক ও গল্পকার। পিতা মহেশচন্দ্র চৌধুরী ও মাতা দুর্গাসুন্দরী দেবী বাড়ি বদলায় উপন্যাসের জন্য 1988 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 29শে জুলাই 2018 95 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সকলকেই আমার আনত প্রণাম।